তবে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ঈমানদারদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তার মানে যদি সাহায্য চান নামাজের মাধ্যমে চাইতে হবে, ধৈর্যের মাধ্যমে। যে ব্যক্তি নামাজই পড়ে না বোঝা যাবে এর মধ্যে ধৈর্য নাই। আল্লাহ বলছেন ধৈর্য নামাজ দুইটা একসাথে থাকতে হবে, এই দুইটা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যদি নামাজি না পড়ে বুঝবেন ওই ব্যক্তি মুমিন নয়। আর আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন তার মানে নামাজ নাই, ধৈর্য নাই, আল্লাহ তাকে সাহায্য করবে না। আল্লাহ সাহায্য করবে না, স্বাভাবিক ব্যাপার। আল্লাহর সাহায্য চাইলে একমাত্র ধৈর্য ধারণ করে সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। আবু দাউদের 1319 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন, যখনই দুশ্চিন্তা আল্লাহ রাসূলের কাছে চলে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মসজিদে নববীতে চলে যেতেন এবং যে তিনি সালাতে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহ আমি বিপদে পড়েছি, দুশ্চিন্তায় পড়েছি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। আর এখন বাঙালি দুশ্চিন্তায় পড়লে নামাজে যাওয়া বাদ দিয়ে বিড়ি টানা শুরু করে। ওই বিড়ির মধ্যে গুলো চিন্তা মুক্ত ওষুধ আছে, ঠিক কিনা? ঠিক কিনা? এই বাঙালি আল্লাহরে চিনে না, রাসূলরে চিনে না। আল্লাহ বলল তোমার ওষুধ হলো নামাজ, আর তুমি বিড়ি হাতে নিলে সুক্তান মারো। ভাই বিড়ি না খাইলে আমার চিন্তা যায় না, মদ না খাইলে চিন্তা যায় না। এমন ব্যক্তি আছে জীবনে বিড়ি খায় নাই, কিন্তু যে কোনো একটা বিপদে পড়ে ওর কাছে 4-5 প্যাকেট বিড়ি পাওয়া যাবে, সিগারেট পাওয়া যাবে, ঠিক কিনা? কথা কন না কে? বিড়ি আপনারাও খান অনেকে, এই জন্য কথা করছেন না। আল্লাহ বলছে যে তোমরা যদি সাহায্য চাও ধৈর্য ধারণ করো, নামাজে যাও, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। বিড়ি সিগারেট ভুল জর্দা দিয়ে আপনার দুশ্চিন্তা দূর হবে না।